আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে জানবো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা 2024 সালে রিভাইজড এডিশন নতুন করে পাবলিশড হয়েছিল। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে দেখো এটা হচ্ছে পকেট এডিশন, দ্য সাইজ অফ এডিশন কনস্টিটিউশন রাজীব মানি যে সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছিলেন ফার্স্ট 2024। এখানে লিস্ট অফ অ্যাডমিশন লিস্ট দিয়েছে। ARTs কী হয়, ফর আর্টিকেলস, CLS কী হয়, ক্লজেস কী হচ্ছে, কনস্টিটিউশন অর্ডার, INC ইনসার্টেড, P মানে হচ্ছে পেজ, আর PP মানে পেজেস, PT মানে হচ্ছে পার্ট, REP হচ্ছে রিপিল্ড, SS দেখো সেকশনস, SCH হচ্ছে শিডিউল, SUBF কী হচ্ছে সাবস্টিটিউটেড, WEF কী হচ্ছে উইথ ইফেক্ট ফ্রম, WREF কী হচ্ছে উইথ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট ফ্রম। তাহলে দেখো দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কন্টেন্ট আছে। প্রথমেই থাকবে প্রিএম্বল, আমরা প্রত্যেকটা বইয়ে দেখবো প্রিএম্বল দেখতে পাই। এই কনস্টিটিউশনও আছে প্রিএম্বল, মানে যেটা মেন সেটা প্রথমেই দেওয়া আছে এখানেও। তো হচ্ছে পার্ট 1-এ কী আছে দেখো, পার্ট কতগুলো আছে সে সম্বন্ধে শিডিউল করে আছে, সবগুলো পড়বো, যেমন আর্টিকেল কতগুলো আছে। আমরা তো জানি ভারতের সংবিধান সবথেকে দীর্ঘতম এবং সবথেকে কঠিন, মানে কী বলবো, বড় সংবিধান। কিন্তু আমেরিকার সংবিধান দেখো, ফেডারেল স্ট্রাকচার, সেখানে কটা আর্টিকেল আছে? কেবল 7টি আর্টিকেল আছে। কি ছোটো না, আর কতগুলো অ্যামেন্ডমেন্ট আছে ওদের, কিন্তু কী বলবো, ওদের 52 পেজে শেষ। তুমি অনলাইনে ডাউনলোড করতে পারো ওদের আমেরিকার কনস্টিটিউশনকে, 52 পেজে শেষ। আমাদের কত, তাই না? দেখো প্রথমে আছে পার্ট 1-এ আছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আর্টিকেল শুরু হচ্ছে আর্টিকেল 1, 2, 2A, 3 এরকমভাবে। দেখো পার্ট 2-তে আছে কি, সিটিজেনশিপ। তাহলে প্রথমে আমরা ইউনিয়ন এবং ইটস টেরিটরি সম্বন্ধে জানবো, তারপরে কি জানবো, সিটিজেনশিপ, নাগরিকত্ব, পার্ট 2-এ। তারপর আছে পার্ট 3-তে আছে কি, ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে 12 নম্বর আর্টিকেল থেকে শুরু হচ্ছে, মানে ডেফিনেশনে চলে আসছে। তারপর রাইট টু ইকুয়ালিটি, তারপর হচ্ছে রাইট টু ফ্রিডম, যে আমাদের রাইটগুলো আছে, মানে ফান্ডামেন্টাল রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আছে। তারপর কী আছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আছে কনস্টিটিউশন, রাইট টু কনস্টিটিউশন রেমেডি আছে। তারপরে পার্ট 4-এ কী পাবো, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই আর্টিকেলগুলো দেওয়া আছে। তারপরে হচ্ছে পার্ট 4-এ কী আছে, 4A আছে ফান্ডামেন্টাল ডিউটি। আর পার্ট 5-এ আছে দ্য ইউনিয়ন। প্রথমে আছে কি, চ্যাপ্টার 1-এ আছে দ্য এক্সিকিউটিভ, দ্য প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। হয়ে গেল, অনেকগুলো আর্টিকেলে ডিসকাস করা আছে ভালো করে। যেমন আছে, যেমন কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে আছে, দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সম্বন্ধে ডিটেলস আছে। অ্যাটর্নি জেনারেলে যেভাবে নিয়োগ হয়, কি তার কাজ, এগুলো শব্দ আছে। কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেস, কি আছে, কন্ডাক্ট বিজনেস অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ডিউটি অফ প্রাইম মিনিস্টার আছে, রেসপেক্ট দ্য ফার্নিশিং অফ ইনফরমেশন অফ দ্য প্রেসিডেন্ট। এখানে বিজনেস মানে কি, যে কাজকর্মগুলো চলে না গভর্নমেন্টের, পার্লামেন্টের যে কাজগুলো, যে ওখানে এখানে বিজনেস হয়েছে, এখানে ব্যবসা বাণিজ্য না। তারপর হচ্ছে চ্যাপ্টার 2-তে আছে পার্লামেন্টের সম্বন্ধে দীর্ঘ হয়তো আলোচনা আছে। দেখো 79 আর্টিকেল থেকে শুরু হচ্ছে চ্যাপ্টার 2, মানে এখানে পার্লামেন্ট অফিস অফ পার্লামেন্ট আছে, কি দ্য চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান অফ দ্য কাউন্সিল অফ স্টেট আছে। তারপরে সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। তারপর হচ্ছে দেখো কন্ডাক্ট অফ বিজনেস, ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স, তারপর হচ্ছে পাওয়ার্স, privileges and immunities of parliament's member, legislative procedure in financial matters। তারপরে আছে দেখো প্রসিডিউর অফ জেনারেলি। তারপরে চ্যাপ্টার 3-তে আছে লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য প্রেসিডেন্টের সম্বন্ধে আছে। আমাদের ইউনিয়ন জুডিশিয়ারি সম্বন্ধে যে আছে চ্যাপ্টার 4-এ, জুডিশিয়ারি আমাদের সম্বন্ধে ভালো করে আলোচনা আছে। এখানে আর্টিকেলসগুলো পাবে দেখো 120 থেকে পুরোটা আলোচনা করেছে। এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিম কোর্ট, ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন সম্বন্ধে ভালো করে ধারণা দেওয়া আছে। তারপরে দেখো চ্যাপ্টার 5 আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যেটা ক্যাগ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। তারপরে পার্ট 6 আছে দ্য স্টেট। পার্ট 6-এ চ্যাপ্টার 1-এ কী আছে, জেনারেল মানে স্টেট সম্বন্ধে ধারণা আছে। চ্যাপ্টার 2-এ গেছে দ্য এক্সিকিউটিভ, মানে যেরকম ইউনিয়নে পড়লাম সেরকম আমাদের এই স্টেটেরও আছে। গভর্নরের সম্বন্ধে আছে, কাউন্সিল অফ মিনিস্টার সম্বন্ধে আছে, দ্য অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট আছে। তো কন্ডাক্ট অফ গভর্নমেন্ট বিজনেস আছে। চ্যাপ্টার 3-এ আছে দ্য স্টেট লেজিসলেচার আছে, জেনারেল আছে, মানে জেনারেল আলোচনা আছে। তারপর অফিসার অফ দ্য স্টেট লেজিসলেচার, কন্ডাক্ট অফ বিজনেস, ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার,
তারপর হচ্ছে দেখো powers, privileges and immunities of state legislature and their members, legislative procedure in financial matters, procedure generally কী প্রসিডিউর হয় সেই সম্বন্ধে আলোচনা আছে। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 আছে legislative power of the governor, চ্যাপ্টার 5 আছে the high court in the state, তারপর হচ্ছে চ্যাপ্টার 6 আছে সাবঅর্ডিনেটেড কোর্ট, আর চ্যাপ্টার দেখো 7 এটা মানে পার্ট 7টা অমিটেড হয়ে গেছে, স্টেট অ্যান্ড পার্ট বি অফ দিস ফার্স্ট শিডিউল। তারপর হচ্ছে পার্ট 8 আছে কী আছে ইউনিয়ন টেরিটরি সম্বন্ধে আলোচনা করা আছে। পার্ট 9-এ কী আছে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করা আছে। পার্ট 9A কী আছে দ্য মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আলোচনা আছে। তারপর হচ্ছে পার্ট 9B-তে কী আছে যে কোঅপারেটিভ সোসাইটি আছে, আমাদের কোঅপারেশন মিনিস্টারের নাম কি অমিত শাহ, যিনি হোম মিনিস্টার। তারপর হচ্ছে দেখো পার্ট 10-এ আছে দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস। তারপর হচ্ছে পার্ট 11-এ আছে আছে রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, এর মধ্যে আছে পার্ট 11। চ্যাপ্টার 1 আছে লেজিসলেটিভ রিলেশন, ডিস্ট্রিবিউশন লেজিসলেটিভ পাওয়ার। চ্যাপ্টার 2 আছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন জেনারেল। হচ্ছে পার্ট 3-তে আছে ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্টস অ্যান্ড সুটস। এটা দেখো চ্যাপ্টার 1-এ আছে ফাইন্যান্স জেনারেল সম্বন্ধে আলোচনা করা আছে। তারপরে আছে দেখো মিসলেনিয়াস ফিনান্সিয়াল প্রভিশন। চ্যাপ্টার 2-এ আছে বরোয়িং। বুঝতে পারছো? আছে পার্ট 11 আমরা দেখলাম ইলেকশন। তারপর 12 দেখলো ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট অ্যান্ড সুট দেখেছি। তারপরে দেখো চ্যাপ্টারগুলো দেওয়া আছে বরোয়িং সম্বন্ধে আছে। চ্যাপ্টার 3-তে আছে প্রপার্টি, কন্ট্রাক্টস, রাইটস, লায়াবিলিটিস, অব্লিগেশন, সুটস। পার্ট 13-তে আছে মানে 13-এ আছে দেখো ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। চ্যাপ্টার পার্ট 15-তে আছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, চ্যাপ্টার 1-এ দেওয়া আছে। তারপর দেখো চ্যাপ্টার 15A-তে ট্রাইব্যুনালসের মধ্যে আলোচনা করেছে। চ্যাপ্টার 14 এটা। তারপর চ্যাপ্টার 15 সম্বন্ধে এখানে আলোচনা করে মানে পার্ট এটা হচ্ছে 14A, আর হচ্ছে পার্ট হচ্ছে এটা 15 ইলেকশন সম্বন্ধে আলোচনা করেছে। পার্ট 16 আছে স্পেশাল প্রভিশন রিলেশন টু সার্টেন ক্লাসেস। তারপর হচ্ছে পার্ট হচ্ছে 17-এ আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা দেখতে পাই। তার হচ্ছে তার এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ দ্য সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। তারপর হচ্ছে স্পেশাল ডাইরেক্টিভস। তারপর হচ্ছে পার্ট 17-এ আছে পার্ট 17-এ গেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। পার্ট 18-এ আছে এমার্জেন্সি প্রভিশন, এখানেই আমরা পাই না 352 নম্বর আর্টিকেল, তারপরে 356 নম্বর আর্টিকেল, 360 নম্বর আর্টিকেল। দেখো এই 3টে আমরা বেশিরভাগ শুনি যে প্রোক্লেমেশন, এমার্জেন্সি প্রভিশন কেস অফ ফেলিওর কনস্ট্যান্ট মেশিনারি ইউনিটেস, প্রভিশন টু ফিনান্সিয়াল এমার্জেন্সি। তারপরে হচ্ছে পার্ট হচ্ছে দেখো 19-এ আছে মিসলেনিয়াস। তারপর পার্ট 20-তে আছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। পার্ট 21-এ আছে টেম্পোরারি, ট্রানজিশনাল অ্যান্ড স্পেশাল প্রভিশন, এবং সেই আর্টিকেলগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। এবং পার্ট 22-তে আছে দেখো শর্ট টাইটেল, কমেন্সমেন্ট, অথরিটেটিভ টেক্সট ইন হিন্দি অ্যান্ড ডিটেলস। দেখো শিডিউল আছে, শিডিউল কতগুলো আছে দেখো। তাহলে পার্ট আমরা কতটা দেখলাম, পার্ট কত আছে 22টা পার্ট আছে। হ্যাঁ, পার্ট আছে 22টা। এবার যে শিডিউল দেখি, ফার্স্ট শিডিউল দেওয়া আছে ডিস্ট্রিক্ট দ্য ইউনিয়ন টেরিটরিজ, সেকেন্ড শিডিউল আছে প্রভিশন অফ দ্য প্রেসিডেন্ট গভর্নর। পার্ট A, B, C করে ভাগ করেছে আমাদের। তারপর থার্ড শিডিউলে গিয়ে আছে ফর্মস অফ ওথস অফ অ্যাফার্মেশন। তারপরে দেখি আমরা 4th শিডিউল, 5th শিডিউল, 6th শিডিউল, 7th শিডিউল, 8th শিডিউল, 9th শিডিউল, 10th শিডিউল। তারপর 11th শিডিউল, 10th শিডিউলে দিয়েছে প্রভিশন অ্যাজ টু ডিসকোয়ালিফিকেশন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন ল, যেটা মেম্বারগুলো মানে এমপিগুলো অন্য দলে চলে গেলে কীভাবে ডিসকোয়ালিফাই হয়, এখন তো বর্তমানে কীভাবে চলছে বোঝা যাচ্ছে। সেখানে মধ্যে বিস্তারিত 10th শিডিউল আলোচনা করেছে। তাহলে শিডিউল আছে পাওয়ার অথরিটি, ডিসপেন্সাল পঞ্চায়েত, 12 শিডিউল আছে। তাহলে আমাদের 12টা শিডিউল, আর পার্ট কটা রয়েছে, পার্ট রয়েছে 22টি। অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে দেখো, মানে সব দেওয়া আছে এখানে বিস্তারিত আলোচনা করেছে। তাহলে কনস্টিটিউশন এটা পড়লে খুব দেখো প্রথমেই দেওয়া আছে কনস্টিটিউশন প্রিয়াম্বল। তাহলে প্রিয়াম্বলটা একটু পড়ি, যে এটা কন্টেন্ট সম্বন্ধে আলোচনা হলো, তখন আমরা একটু ছোটো ছোটো আলোচনা করে পড়বো। এটা খুবই ভালো। এবং তুমি যদি দেখো 402 পেজ আছে, এটাকে প্রিন্ট আউট করে নেবে। কত টাকা পড়বে, 100 টাকা পড়বে।
যদি শিয়ালদাতে করো প্রিন্ট আউট, তাহলে খুবই ভালো হবে, পড়বে এবং অথেন্টিক একটা বই টই পড়ার থেকে অথেন্টিক ডিটেলস দেওয়া আছে। তাহলে প্রিয়ামটা পড়ি। The Constitution of India Preamble. With the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice. কি জাস্টিস আছে? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। লিবার্টি কী থেকে? অফ থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, অফ অপরচুনিটি। তাহলে জাস্টিস কী কী? সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস আমাদেরকে দেওয়ার কথা, মানে প্রিয়াম্বেলে বলা আছে। তারপরে লিবার্টি কি? থট, এক্সপ্রেশন, বিলিভ, ফেথ, ওয়ার্শিপ, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, অ্যান্ড টু প্রমোট অ্যামং them all. Fraternity কি? Assuring the dignity of the individual and the unity and the integrity of the nation. In our Constitution Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. দেখো আমরা জানি 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কী কী